তো বন্ধুরা, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে এসএসসি 26,000 শিক্ষক বাতিল সম্পর্কে, যেটা আগামী 16 জুলাই সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। তার মধ্যে কিন্তু একটা গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সিবিআইদের হাতে, যে অযোগ্য শিক্ষক যাদের নিশানা সিবিআই এর প্রথম থেকে ছিল, তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে বিভিন্ন এজেন্টের নাম কিন্তু উঠে এসেছে। প্রায় 50টা এজেন্টের নাম, তার সাথে সাথে বিভিন্ন স্কুলের সাথে জড়িত প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত শিক্ষক এবং সহকারী শিক্ষক কিন্তু এতে জড়িত রয়েছে। প্রায় 8 থেকে 9 হাজার শিক্ষককে গ্রুপ সি, গ্রুপ ডি এবং 9, 10, 11, 12 মিলে কিন্তু অযোগ্য বলে ধরা হয়েছে, এবং তার চূড়ান্ত তালিকা কিন্তু সুপ্রিম কোর্ট হাতে জমা দেওয়া হয়ে গেছে। ঠিক তারই মধ্যে কিন্তু একটা চাঞ্চল্যকর তথ্য কিন্তু উঠে আসছে সিবিআইদের হাতে। সেটা হচ্ছে যে 50টা এজেন্ট যাদের বিভিন্ন তারা বিভিন্নভাবে কাজ করত, সেই সমস্ত এজেন্টের মধ্যে কিন্তু কিছু নামি দামি স্কুলের শিক্ষক মহাশয়রাও কিন্তু জড়িত আছেন, বিশেষ করে ভারপ্রাপ্ত এবং প্রধান শিক্ষক। সিবিআই সূত্রে যেটা দাবি রয়েছে সেটা হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের সাথে যে কমিশনের যে উচ্চপদস্থ কর্তাদের, বিশেষ করে প্রভাবশালী নেতা নেত্রীদের কিন্তু বা ব্যক্তিদের সাথে কিন্তু এদের যোগ সাজস কিন্তু রয়েছে, যার সুবাদে তারা কিন্তু বিভিন্ন জনকে এইভাবে অবৈধভাবে চাকরি পাইয়ে দিয়েছেন। তো সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কিন্তু একটা লিস্ট তৈরি করা হয়ে গিয়েছে। সিবিআই সূত্রের একটা খবর, যেটা আগামী 16 জুলাইয়ের আগেই কিন্তু সেটা সুপ্রিম কোর্টে জমা দেওয়া হবে, এবং সুপ্রিম কোর্টের হাতে এই সমস্ত শিক্ষকদের সম্পর্কেও কিন্তু যে তারাও যে এই ইললিগাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত, তাদেরকে কিন্তু সেরকম ভাবে ট্রিট করা হোক, এরকম কিন্তু একটা আবেদন করা হবে। তো দেখা যাক, সুপ্রিম কোর্ট থেকে যেটা বলা হয়েছিল যে 26,000 শিক্ষকের মধ্যে যারা অযোগ্য এবং যোগ্য, তাদের কিন্তু আলাদা লিস্ট যদি প্রকাশ করা যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু নিস্তার, নইলে কিন্তু সকলের ক্ষেত্রেই একটা কালো মেঘ কিন্তু দেখা যাচ্ছে প্রায় 26,000 শিক্ষকদের সকলের ক্ষেত্রে। তো কমিশন কিন্তু 8 থেকে 9 হাজার যে অযোগ্য শিক্ষকদের কিন্তু একটা তালিকা প্রকাশ করেছে। এবার দেখা যাক এই সমস্ত অযোগ্য শিক্ষকদের যে সিবিআই এর দেওয়া তথ্য অনুযায়ী সেটা কিন্তু সত্যি কি তারা অযোগ্য, না যারা যোগ্য মনে করা হচ্ছে তাদের মধ্যে অযোগ্য লুকিয়ে আছে, সেটাই আগামী 16 জুলাইয়ের মধ্যে কিন্তু বিস্তারিত হবে। তার মধ্যে কিন্তু যেটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের শেয়ার করলাম, সেটা বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকরা কিন্তু এই দুর্নীতি কাণ্ডে কিন্তু জড়িত রয়েছে, এমনটাই কিন্তু নাম উঠে আসছে, এবং তার তালিকা কিন্তু এখনো পর্যন্ত ভাইরাল হয়নি। সেটা সিবিআই সূত্রে খবর, সেটা সুপ্রিম কোর্টে জমা দেওয়া হবে, তারপরে কিন্তু তাদেরও নাম প্রকাশ করা হবে। তবে এখনো জিজ্ঞাসাবাদ চলছে ওই সমস্ত অযোগ্য শিক্ষকদেরকে নিয়ে, যাদের যাদের দ্বারা জানা যাচ্ছে যে 40 থেকে 50টা যে এজেন্ট, তার সাথে সাথে যে অযোগ্য দেরকে পাইয়ে দেওয়ার যে ভারপ্রাপ্ত শিক্ষক এবং যে প্রধান শিক্ষক এবং কিছু সহকারী শিক্ষক রয়েছেন, তাদের যে হাত কতদূর সে ব্যাপারে কিন্তু সিবিআই তথ্য চালিয়ে যাচ্ছে, তদন্ত চালিয়ে যাচ্ছে। সেই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিন্তু এই যে শুনানি বা এই যে কেস কিন্তু মিটতে পারে না।